नमस्कार साहब। রানাঘাটবাসীর জন্য যেমন আনন্দের দিন, তেমনি আমার কাছেও এটা একটা আনন্দদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ বোম্বে এসি লোকাল চলে ভারতের মধ্যে একটি মাত্র স্থানীয়। তাই আমি বছর দুয়েক আগে চিঠি করেছিলাম রেল মন্ত্রকে যে বোম্বের মানুষ যদি এসি লোকালে চলতে পারে তাহলে পশ্চিমবঙ্গে কেন কলকাতা থেকে শিয়ালদা থেকে রানাঘাট একটা এসি লোকাল চলতে পারে না। এই কথায় তিনি সাড়া দিয়ে সেটা আজকে চালু হলো, এই জন্য খুব আমার কাছে আনন্দ হয়েছে। অতীতেও আমি দেখেছি যুক্তি সহকারে আমি বলেছিলাম যে লেডি স্পেশাল যদি চলতে পারে, ভারতবর্ষের অর্থনীতিকে যারা চাঙ্গা করে মানুষকে খাইয়ে পরিয়ে বড়লোক করে বাঁচিয়ে রাখে তারা হচ্ছে কৃষক, যাদের সংখ্যা 70 থেকে 80%। তাহলে তাদের জন্য কেন কৃষক স্পেশাল চলবে না? তাতেও সাড়া দিয়ে চলেছে। এই কারণে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমার মতো একজন সাধারণ সাংসদের কথায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী রেলমন্ত্রী শুনে পুরো বাস্তবায়িত করছে একের পর এক। আর এখন যেটা আমি চাইছি, ট্রেনটা রানাঘাট পর্যন্ত না হয়ে একদম ভায়া শান্তিপুর হয়ে ওই ট্রেনটাকে লাইন ভালো করে ডবল করে পুরো নবদ্বীপ ঘাট পর্যন্ত যদি যায় তাহলে বিদেশি টুরিস্ট যারা আছে তারাও এই ট্রেনে যেতে পারবে এবং কল্যাণী এমসে কলকাতার লোক এসেও চিকিৎসার জন্য আরামদায়ক ভাবে তারা চিকিৎসা করাতে পারবে। সেই কারণে এটা একটা গুরুত্বপূর্ণ, যেহেতু আজকে মায়াপুরে পৃথিবীর সর্ববৃহৎ মন্দির ভগবান শ্রীকৃষ্ণের তৈরি হয়েছে, এই জন্য এটা খুবই জরুরি এবং জলদি চালু হোক। প্রচেষ্টাও শুরু করেছে, মন্ত্রীজি কথা দিয়েছেন, তার নির্দেশও দিয়ে দিয়েছেন, কিন্তু এখন চাই আমাদের সহযোগিতা। রাজ্য সরকার তার যে জন্য তার কিছু দখল করে আছে রেলের জায়গা, সেটাকে যদি সরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে, অবশ্যই আমি কথা দিচ্ছি অতি দ্রুত এই কাজ সম্পন্ন হবে। সরকারি কোনো প্রজেক্ট সরকার কোনো ভর্তুকিতে চালাতে চায় না, আগের মতো সরকার নয় যে ভর্তুকি দিয়ে ভোট ব্যাংক তৈরি করা লক্ষ্য নয়, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই কোনো প্রকল্পই ভর্তুকি দিয়ে চলতে পারে না। যারা এখানে যাতায়াত করে তারা যদি টিকিট কেটে এই ট্রেনে চড়ে এবং যারা বিশেষ করে মান্থলি টিকিট শান্তিপুর বা বিভিন্ন জায়গা থেকে কৃষ্ণনগর থেকে যদি কার্ড কেটে রানাঘাট থেকে এই ট্রেন ধরে যায় তাহলে দেখা যাবে আগামী দিন শুধু এই ট্রেনের সংখ্যা এখানে বাড়বে নয়, অন্য জায়গায় এক্সটেনশন করা হবে যাতে এই ট্রেন চড়ে মানুষ আরামে যেতে পারে। ভারতবর্ষের মানুষের যেমন আর্থিক ক্যাপাসিটি বাড়ছে, ভারতের সরকারের সামর্থ্য বাড়ছে, আর্থিক সামর্থ্যও বাড়ছে। দ্রুত গতিতে নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতবর্ষ এগিয়ে চলেছে। অপারেশন সিন্দুর প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষ যে কোনো দেশের চাইতে আমরা এগিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম সহ সামরিক শক্তিতে। তাই আগামী দিন যে নতুন ভারত গড়ার পরিকল্পনা সরকার একা পারে না, জনগণের সহযোগিতা দরকার। সকলের কাছে আমার আবেদন তারা যেন সরকারের পাশে